নতুন রূপে নতুন করে দমদম মেলা অর্জুনপুর, যে মেলাটা এতদিন আমাদের দমদম সুরের মাঠে হতো, সেই মেলাটাই এবারে স্থান পরিবর্তন চলে গেছে অর্জুনপুর খেলার মাঠে। তো এই মেলাটা আসতে হবে কীভাবে সেটাই তোমাদেরকে আমি প্রথমে বলছি। তো মেলায় আসতে গেলে তোমাদের চলে আসতে হবে নাগের বাজার। নাগের বাজারে এলে তোমরা দমদম যে মিনি বাজারটা রয়েছে ঠিক তার উল্টো দিকে রয়েছে বাবুতলা, তো যে গেটটা তোমাদেরকে আমি দেখাচ্ছি। তো এই মুহূর্তে চলে গেলে এখানে তোমরা পেয়ে যাবে পর্যাপ্ত পরিমাণে টোটো অটো, যার ভাড়া নেবে 10 টাকা করে। আর আমরা চলে এলাম একদম মেলার গেটে। তো এবার নতুনভাবে নতুন জায়গায় মেলাটা হচ্ছে, তো ঘুরে দেখবো এখানকার মেলাটা কীভাবে হচ্ছে, কী ব্যবস্থাপনা। তো এই দেখো মেলার গেট, এবার মেলাতে আমরা ঢুকবো। তো মেলার গেটের সামনে একটা বিরাট বড় গেট বানিয়েছে, যেরকম প্রতি বছরই বানায়। আর এবার দমদম মেলাটা সত্যি কথা বলতে আমার বাড়ি থেকে অনেকটাই দূর হয়ে গেছে। আগে তো আমার বাড়ি থেকে বেরোলেই মেলায় আসা যেত, কিন্তু এবার মেলায় আসতে গেলে গাড়ি ভাড়া খরচ করে মেলায় আসতে হবে। তো চলো মেলাটা আমরা এবার ঘুরে দেখি কী কী স্টল এসেছে। তো এখানে দেখতে পাচ্ছি প্রথম দিকে কয়েকটা মেলার দোকান এখনও ফাঁকা, স্টল আসেনি, আশা করি চলে আসবে, কারণ আমরা মেলা শুরু হওয়ার 2 দিনের মাথায় চলে গেছিলাম মেলাটা ঘুরে দেখবে বলে। এখানে দেখতে পাচ্ছি অনেক কানের দুল এসেছে, যেরকম প্রতি বছরই আসে, এবছরও তারা ব্যতিক্রম হয়নি। কিন্তু এখানে দেখা কটা দোকান ফাঁকা রয়েছে, চলে আসবে আশা করি, মেলা আরও যত চলবে। তো তোমরা চট করে চলে আসো, মেলাটা ঘুরে যাওয়া দমদম মেলা। তো এবার নতুন জায়গায় নতুনভাবে হচ্ছে। তো দেখো অনেক বাচ্চাদের খেলনার দোকান বসেছে। এখানে রয়েছে লেডিস ব্যাগ, তো ব্যাগে এখানে সেলও চলছিল, অনেক ব্যাগ ছিল এখানে 100 টাকা করে। আর পেছন দিকে কিছু ব্যাগ ছিল যেগুলো একটু 200 টাকা 250 টাকা। আর ব্যাগগুলো দেখতে সত্যিই ভালো ছিল, আর দামটাও রিজনেবল দেখলাম। এখানে দেখতে পাচ্ছি অনেক ব্যাগের সম্ভার। তারপর চলে এলাম 20 টাকা হরেক মাল সেল। তো এর ভেতরে 20 টাকা যা নেবে তাই 20 টাকা। তো অনেক প্লাস্টিকের জিনিস রয়েছে, অনেক রং পেন্সিল অনেক কিছু রয়েছে ভেতরে। তো তোমাদেরকে আমি আমার ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করছি। আর এটা রয়েছে ঘরের টুকিটাকি কাজ করার জিনিসপত্র। আর এরপরে আমরা মেলার ভেতর দিকে এগিয়ে চলেছি। দেখো মেলা সেরকম তখনও ভিড় হয়নি, কারণ অনেকটা আগেই চলে গেছিলাম। এখানে রয়েছে হোমমেড কেক, বাড়িতে তৈরি করা কেকের দোকান। আর ওখানে রয়েছে লাইভ পিঠে, মকটেল। আর এখানে অনেক রাইডসও এসেছে। আর খিদে পেয়ে গেছিলো, তাই এখানে প্রথমে আমি একটা নিচ্ছি মিল্কশেক। তো চলো কীভাবে বানাচ্ছে আমরা একবার দেখে নিই। তো অনেক কিছু দিয়ে দাদাটা বানিয়ে দিল, এবং সেটা খেতেও ছিল অসাধারণ। তোমরা গেলে একবার ট্রাই করতে পারো এই দোকানটায়, আশা করি তোমাদের এখানে খাবারটা ভালোই লাগবে। তো এখানে আইসক্রিমও ছিল, তো আইসক্রিমও খুব সুন্দরভাবে বানিয়ে দিয়েছিল, আমি দেখেছিলাম এর আগে, আমার আগে একটা আইসক্রিম বানিয়ে দিল। তো তোমরা যাও এখানে একবার ট্রাই করে দেখো, তোমাদের সত্যি বলো ভালো লাগবে তোমাদের খাবারটা। তো ফালুদাটা খেয়ে আমরা বাকি মেলাটা ঘুরবো বলে এগিয়ে এলাম। চলো তোমাদেরকেও দেখাই। আর এখানে দেখো নানা রকমের রাইডস এসেছে, খুব সুন্দর, বাচ্চাদেরও খুব ভালো লাগবে, বড়দেরও অবশ্যই আছে। তো তোমরা চলে আসো তা খুব তাড়াতাড়ি। মেলাটা থাকবে হচ্ছে 20 তারিখ থেকে 13ই জানুয়ারি। তো তোমরা দেরি করো না, চটপট মেলাটা ঘুরে যাও। আর নানা রকমের নতুন নতুন রাইডসও এসেছে, আশা করি তোমাদের মেলাটা খুব সুন্দর লাগবে। মেলা মানেই খাওয়া দাওয়া, কেনাকাটা, ঘোরা, সব কিছুই। তো চলো এখানে কতগুলো খাবারের স্টল তোমাদেরকে দেখাই। এখানে সব ফ্রাইড আইটেমগুলো রয়েছে, মোমোও আছে, চিকেন কাবাব, বাটার ফ্রাই, ফিশ ফ্রাই, নানা রকমের খাবার। আর এরপরে আছে ঘুগনি চাট, পাপড়ি চাট, নানা রকম পাওভাজি, তারপর পটেটো চিপস, পটেটো ফ্রাই, পপ আপ, নানা রকমের খাবারের এখানে স্টল বসেছে। তো তোমরা নানা রকম যে যেটা খেতে ইচ্ছুক সে সেটা খেতে পারবে। তো দেরি না করে চলে এসো দমদম মেলা।
আর এই দেখো আমরা পটেটো চিপসের দোকানের সামনে চলে এসেছি। এখানে আমরা একটা পটেটো ফ্রাই নিয়ে নিচ্ছি, যেটা আমার খুব ভালো লাগে খেতে। তো নিয়ে নিচ্ছি, এবার আমরা পটেটো চিপস খেয়ে নেবো। খাবার শেষ পাতে রয়েছে আবার পানেরও স্টল। তো খাবার খেয়ে এসে যদি যাদের পান খেতে ভালোবাসে তারা খেয়ে নেবে পান। আর এখানে রয়েছে প্রোগ্রাম হচ্ছে, প্রতি বছরই হয়। তো এখানে দেখো এখন একটা স্ত্রী নাটকের প্রোগ্রাম চলছিল। শোনো গো দক্ষিণ হাওয়া প্রেম কইরাছি আমি লাইকসে সব খেতে নেশ। প্রোগ্রাম দেখে এবার আমরা এগিয়ে চলেছি মেলার আরেকটা প্রান্ত দেখার দেখবো বলে। তো এখানে রয়েছে দেখলাম হিজিবিজি দোকান। এখানে দেখছি বাংলায় লেখা অনেক টি শার্ট রয়েছে, অনেক ভালো ভালো কমেন্টস লেখা, তোমরা চাইলে এসে কিনতে পারো। আর এখানে দেখো অনেকগুলো তোমার পট রয়েছে, টোস্টার, নানান ডিজাইনের, ইস্ট বেঙ্গল মোহনবাগানের লোগো রয়েছে, কাপ রয়েছে, অনেক কিছু। আর এখানে দেখো যেটা তোমাদেরকে প্রথমে বললাম, ঘর সাজানো অনেক ঘরের ইউটেন্সিল যেগুলো লাগতে পারে আমাদের দৈনন্দিন কাজে, অনেক কিছু এখানে জিনিস বিক্রি হচ্ছিল। আর এরপরে আমরা মেলার শেষ প্রান্তের দিকে এগিয়ে চললাম। তো মেলাটা আমরা যখন ফিরছি তখন মেলায় ভিড়ের পরিমাণ বাড়া শুরু হয়েছে, কারণ আমরা এখানে দেখো অনেক তোমার চীনামাটির জিনিসপত্র বিক্রি হচ্ছে, ক্রকারির সেট। তো দারুণ ছিল দেখতে জিনিসপত্রগুলো। তো মেলা যেটা সারা অসম্পন্ন, গরম গরম জিলাপি, মালপোয়া, নিমকি এগুলো সবই বিক্রি হচ্ছিল। আর মানে মেলা দেখা কমপ্লিট হয়ে গেল। এবার আমরা চললাম বাড়ির উদ্দেশ্যে। তাই তোমরা আর দেরি করো না, চলে এসো মেলাটা ঘুরে যাও। আর তোমরা কমেন্টসে জানিও তোমাদের ভিডিওটা কেমন লাগলো, ভালো লাগলে লাইক করে দিও।